শীতকালে স্কিন শুষ্ক হয়ে যাওয়ার সমস্যা আমাদের সবারই থাকে। আজকে মধু দিয়ে তোমাদের এমন একটা স্কিন কেয়ার দেখাবো যেটা রেজাল্ট দেখলে তোমরা চমকে যাবে। আচ্ছা, তোমরা ভাবছো তো আমি এত লেট কেন করলাম? সংসারের সমস্ত কিছু গোছাতে আমার অনেকটা লেট হয়ে গেল আর স্কিনের অবস্থা তো একদমই ডাউন। চলো ফেসিয়ালটা শুরু করি। ফার্স্টেই কিন্তু ফেসিয়ালের ফার্স্ট স্টেপ হচ্ছে ক্লিনজিং। তার জন্য আমি নিয়ে নিয়েছি কাঁচা দুধ আর তার সাথে নিয়েছি মধু। কাঁচা দুধ কিন্তু স্কিনের জন্য খুব ভালো ক্লিনজিং এর কাজ করে, আর তার সাথে মধু নিয়েছি, স্কিনটাকে এটা ময়শ্চারাইজ করবে। এটা একটা তুলোর সাহায্যে আমি ভালো করে ফেসে অ্যাপ্লাই করে থেকে 2 মিনিটের জন্য এভাবে মাসাজ করব, যার কারণে কিন্তু আমাদের ফেসটা ভালোভাবে ডিপ ক্লিন হবে আর ফেসিয়ালের জন্য প্রিপেয়ার হবে। আর তোমরা দেখতেই পাবে যে আমার ফেস থেকে কতটা নোংরা বেরিয়েছে, মানে সিরিয়াসলি আমি নিজে দেখে অবাক। ঘর গোছাতে গোছাতে আমি এতটাই কেয়ারলেস হয়ে গেছি নিজের প্রতি যে আমার একদমই নিজের প্রতি খেয়াল নেই। চলো ক্লিনজিংটা কিন্তু এবার কমপ্লিট। ফেসটাকে ভালো করে ক্লিন করে এবার কিন্তু আমি একটু স্টিম নিয়ে নিচ্ছি। আমার কাছে কোনো স্টিমার নেই, সে কারণে আমি গরম জল করে বাটিতে নিয়ে সেটা 2 থেকে 3 মিনিটের জন্য আমি মুখে স্টিম নিয়েছিলাম। আর এরপর কিন্তু আমি ব্ল্যাক হেডস আর হোয়াইট হেডস রিমুভ করব, সে কারণে আমি সেফটি পিন দিয়ে সেটা করেছি। আমার কাছে যে টুলসটা ছিল সেটা নেই, মাম্মাম কোথায় রেখেছে আমি খুঁজেই পাচ্ছি না, সে কারণে আমি সেফটি পিনের পেছন দিয়ে এভাবে ব্ল্যাক হেডস আর হোয়াইট হেডস রিমুভ করছি। আর এবার কিন্তু আমাদের স্ক্রাব করতে হবে, আর তার জন্য আমি নিয়ে নিয়েছি কফি আর তার সাথে নিয়েছি মধু। তোমরা তো মোটামুটি সবাই জানো কফি কিন্তু খুব ভালো স্ক্রাবিং এর কাজ করে, আর কফি ইউজ করলে কিন্তু স্কিন থেকে ট্যান অনেকটা রিমুভ হয় আর স্কিন টোনটা অনেক লাইট হয়। এবার কিন্তু আমি এটাকে ভালো করে মিক্স করে নিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য ভালো করে স্ক্রাব করে নিয়েছিলাম। একদম হালকা হাতে স্ক্রাব করতে হবে, খুব জোরে জোরে কিন্তু করা যাবে না। হ্যাঁ জানি আমার ভিডিওতে দেখে হয়তো তোমরা ভাবতেই পারো যে আমি অনেক জোরে জোরে করেছি, কিন্তু না, একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম, সেই কারণে একটু তাড়াতাড়ি করে করেছি, কিন্তু আস্তে আস্তেই করেছি। আর একদমই আস্তে আস্তে করতে হবে। যে কোনো স্ক্রাব হোক সেটা জোরে জোরে একদমই করা যাবে না, কারণ স্ক্রাবের মধ্যে যে দানা দানা থাকে সেটা যদি জোরে জোরে করা হয় তাহলে স্কিনের ওপর কিন্তু যে কোনো ধরনের র্যাশ বা অন্যরকম সমস্যা হতে পারে। আর তারপরের কথা হচ্ছে আমার ফেসিয়াল বা স্কিন কেয়ার সম্পর্কে খুব যে অনেক বেশি ধারণা আছে তা কিন্তু না। বাড়িতে আমি মোটামুটি যেগুলো করি নিজের, সেগুলোই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করি। ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিও। 2 থেকে 3 মিনিট স্ক্রাবিং করার পর ফেসটাকে ভালো করে ক্লিন করে এবার কিন্তু ফেসিয়ালের মেইন পার্ট, সেটা হলো ফেস মাসাজ। আর ফেস মাসাজের জন্য মধুর থেকে বেস্ট আর কিচ্ছু হতে পারে না। আমি তোমাদেরকে বলছি এই ফেসিয়ালটা তোমরা একবার হলেও ট্রাই করে দেখো। যদি ভালো রেজাল্ট না পাও তাহলে আমাকে পরে এসে বলো। আর ফেস মাসাজ আমি যতটা মাসাজের টেকনিক জানি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। আমি তো প্রথমেই বললাম আমি খুব একটা যে পাকাপোক্ত তা না, মোটামুটি নিজে যতটুকু জানি স্কিন কেয়ার করার জন্য সেগুলোই করি আর তোমাদের সাথে শেয়ার করি। আর তার থেকে বড় কথা হচ্ছে তোমরা আমাকে সবাই বলো দিদি স্কিন কেয়ার রুটিন দাও, স্কিন কেয়ার কিভাবে করো, শেয়ার করো। তাই আমি যখনই যতটুকু স্কিন কেয়ার করি সেটাই চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করার। আর হ্যাঁ, আরেকটা কথা, যখনই তোমরা স্কিন কেয়ার করবে বা বাড়িতে যখনই তোমরা ময়শ্চারাইজার বা যে কোনো ধরনের ক্রিম লাগাবে তখন চেষ্টা করবে হাত দিয়ে ফেসটাকে উপরের দিকে টানার, কারণ নিচের দিকে টানলে কিন্তু খুব তাড়াতাড়ি স্কিন ঝুলে যাবে আর দেখতে কিন্তু বয়স্ক লাগবে খুব তাড়াতাড়ি। তো সে কারণে চেষ্টা করবে উপর দিকে টানা, তাহলে স্কিনটা টাইট থাকবে আর ভালো থাকবে। আর এরপর কিন্তু আমি লাগিয়ে নিয়েছিলাম ফেস প্যাক, আর ফেস প্যাকের জন্য আমি নিয়ে নিয়েছি বেসন, তার সাথে নিয়েছি কাঁচা দুধ আর নিয়েছিলাম মধু। আর এর সাথে কিন্তু আমি হলুদও ব্যবহার করি। আজকে হলুদটা আনতে ভুলে গেছি, সেই কারণে আমি হলুদটা দিইনি। তোমরা কিন্তু অবশ্যই হলুদটা দিয়েই ব্যবহার করো। হলুদ অনেক ভালো অ্যান্টিসেপটিকের কাজ করে আর তার সাথে কিন্তু স্কিন টোনটাকে অনেক লাইট করে। ফেস প্যাকটা ভালো করে লাগিয়ে নেওয়ার পর 15 মিনিট অপেক্ষা করতে হবে। 15 মিনিট পর যখন এটা শুকিয়ে যাবে তখন ভালো করে ক্লিন করে নিয়ে তারপর যে কোনো একটা ময়শ্চারাইজার যেটা তোমরা বাড়িতে রেগুলার ইউজ করো সেটাই লাগিয়ে নেবে। শীতকালে এই ফেসিয়ালটা তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করো। আমি ভিডিওটা দিতে অনেকটাই লেট করে ফেলেছি, তবুও এখনো শীত তো চলে যায়নি, একবার হলেও বাড়িতে ট্রাই করো। আর হ্যাঁ, 1 থেকে 2 দিন পর তোমরা ফেসটা নিজেরা একটু ভালো করে দেখো যে আগে কেমন ছিল আর পরে কেমন ছিল। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। টাটা।